সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি বলছি স্নানটা করে নিই, কারণ এখন একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, নাহলে সারাদিন এখন মানে ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে তো শরীরটা ভালোই লাগবে না। আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিই, কাপড় জামাগুলো শুকনো হয়ে যাবে। আর এখন যাচ্ছি সবজি বাড়ির দিকে, আর সবাই আমাদের বাড়িতে কেউ নেই, সবজি বাড়ি দিকে গেছে। আর এ তো আমার পেছন ছাড়েই না, যদি আমাদের বাড়ি আসে আমার পেছন ছাড়তেই চাই না। আর ওই সবজি বাড়ির দিকে কারা কারা আছে দেখি, মানে সবাই আছে, ওই দিকেই আছে। আর আমার স্নান করেছি কালকে, আর নাইটি আমার শুকনো হয়নি, সেই জন্য আমি আজকে শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি এখন শাড়ি ভালো পরি না, কারণ শাড়ি পরলে আমি নিজেকে সামলাতেই পারি না, সেই জন্য আমি বেশি নাইটিই পরি বাড়িতে। আর এদিকে হচ্ছে আমাদের ঝিঙ্গা বাড়িতে কোদাল দেওয়া হচ্ছে আর সার দেওয়া হচ্ছে, কারণ বৃষ্টি হয়ে গেলে মাটিটা কোদাল দেওয়া হবে না, সেই জন্য মাটিতে কোদাল দেওয়া হচ্ছে আর সার দেওয়া হচ্ছে। আর শুভ এদিকে একলাই খেলা করছে, আর রাহুল আছে তো এখানে কোদাল দিচ্ছে। তোমাদের দাদা, বাবা, রাহুল আর ভাই 4 জন কোদাল দিচ্ছে। আর সেই জন্য রাহুল আছে বলে শুভও বাড়ি যায়নি, আর শুভ একাই খেলা করছে এখানে। শুভ কি করছিস বল? আর শুভকে দেখছো, আমি শুভকে বলছি বাড়ি চল। আমি বলছি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো, একটু জ্বর আসছিল, একটু সুস্থ হয়েছে এখন, তো যে ভালোই খেলা করছে। দাও বল। আর শুভ শুধু ক্যামেরার দিকে তাকিয়েই থাকে, ক্যামেরার দিকে। আর এদিকে অনেকটাই কোদাল দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে। এটা তো পুরো ঝিঙে আছে, সেটাতে কাল্লা, আর পুরো কাল্লা ঝিঙেগুলোতেই কোদাল দিতে হবে। আর বৃষ্টি হয়ে গেলে মাটিটা আর কোদাল দেওয়াই হবে না, সার দেওয়াও হবে না এখন। মানে সারটা দিয়ে দিলে অনেক, মানে বৃষ্টি হলেও অনেক কাজে দেবে, মানে সারটা দেওয়ার পর। আর ছাগলগুলোকে আজকে আমি বেঁধে দিয়েছি, আর এই যে ঘাস খাচ্ছে, আজকে ছাড়িনি, কারণ ছাড়লে প্রচুর দৌড়াদৌড়ি করে, আর আমি তো এখন দৌড়তে পারি না। আর বাবা নিয়ে যেত, আর বাবা আজকে যে কাজ করছে এদিকে, সেই জন্য নিয়ে যায়নি। আর একে দেখছো, একে বারণ করলেও এ করতেই থাকবে, সেই জন্য ওকে কিছু বলার দরকার নেই, কারণ এ কোনো কথা শুনতেই চাইবে না। আর এইগুলোতে গাছ নেই, তুই দমে ঘাসছো। আর ঝিঙে গাছের ধারগুলো কোদাল দিচ্ছে, তারপর সার দেওয়া হবে। আর ওইগুলোই ঝাঁক দেওয়া হয়েছে, এইগুলোতে এখনো দেওয়া হয়নি। আর 1 বছর সে বাবা মানে অসুস্থ ছিল, সেই জন্য তোমাদের দাদা আর আমি এই বিলটাতেই ঝিঙ্গা আর কাল্লা ছিল। আমি আর তোমাদের দাদা দুজনেই কোদাল দিয়েছিলাম, মানে, আর তোমাদের দাদাই সব কিছু করেছিল একা তাও। আর আমাদের দিকে তো একবারই চাষ, ধান চাষ একবারই, সেই জন্য আমাদের মানে ধানের উপর নির্ভর না করে একটু সবজি টবজি চাষ করি। তাও কাল্লা গাছের এই গোড়ায় তো কেন ঘাস হয়েছে জানো, কারণ এইখানে বেশি প্রোটিন আছে, মানে খড় দিয়েছে তো, সেই জন্য এইগুলোই বেশি ঘাস হয়েছে, কারণ এইগুলোতে অত ঘাস হয়নি। আর কাল্লা গাছের ধারেই বেশি ঘাস হয়েছে, সব গাছগুলোতে দেখো এই ধারেই বেশি গাছ হয়েছে, কারণ এইখানে বেশি খেতে পাচ্ছে, খেতে পেয়েছে, সেই জন্য বেশি ঘাস হয়েছে। যেইখানে বেশি খেতে পাবে সেইখানেই বেশি ঘাস হবে। ওখান থেকে বলছে ওদিকে যেতে না, আর 10 বার যাচ্ছে, আর ওইদিকে গেলে গাছগুলা যদি চটকে দেয়, যেতে না বলছে 10 বার ওদিকেই যাচ্ছে। আর এ তো আরেকটা বদমাস। কি হচ্ছে তোর? এরা কথা শুনতেই চাই না, দুজন চুপচাপ বসে থাকে, এখানে বস, না হলে চকলেট দেবই না আজকে। তুই এদিকে আয়, এইখানে বসে থাক। শুভ দেখছিস ভালো ছেলের মতো বসে আছে, তুই আয় বস।
দুইজন বসে বসে দেখতে থাক। কোদাল দেওয়া হয়েছিল, তারপরে ধার গুলো যে গর্ত করছে, গর্ত করে বাবা সার দিয়ে যাচ্ছে, তারপরে এগুলো মাটি দিয়ে চাপা দিয়ে দিবে, তাহলেই হয়ে গেল। সবগুলাতেই সার দেওয়া হয়ে গেছে। আর সবাই কাজ করছে আর আমি এখানে বসে আছি, আর আমি হচ্ছে বাচ্চাগুলোকে দেখছি, কারণ বাচ্চা রাহুল হচ্ছে কাজ করছে, আর যদি বাচ্চাগুলোকে না দেখি তাহলে রাহুলকে কাজ করতে দেবে না। এই তুই আর কোথায় যাচ্ছিস, এদিকে। আর এই যে একটা বাচ্চা, আর সেই দিকে একটা চলে গেছে ঘুরতে। আমার বসে বসে বোরিং লাগছে, ঘুমোতে ইচ্ছা হচ্ছে, ঘুম লাগছে পুরো। ছাদ দেওয়া হয়ে গেছিল, তারপরে এখন ঢাকা দেওয়া হয়েছে, আর এখন গাছের গোড়াগুলো কত সুন্দর লাগছে দেখছো, পরিষ্কার পরিষ্কার। আর এদিকে ঢাকা দিচ্ছে। আর বিল থেকে এসে আমি ডিমগুলো ভাজছি, কারণ ওরা ভাত খাবে, আর একটাই ডিম ছিল আর এটাই ভাজছি। আর এদিকে স্কুলের ডিমটা আমি ভেজে নিচ্ছি, আর কাঁচা মানে সিদ্ধ ডিম খেতে ইচ্ছা করে না, ভেজে দিলে একটু ভালো লাগে।